ঘুম ভাঙিছে ঠিকই ভাই, কিন্তু ব্যথা জ্বালায় উঠতে পারছি না। বহুত দিন পরে আবার কুয়াশা দারুণ লেভেলের পড়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সব কিছুই। তো আরে ভাই, চুলটা এলোমেলো, চুলটা ঠিক হয়ে গেছে তো, একদম পারফেক্ট। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আপনারা সবাই কেমন আছেন? নতুন দিন, নতুন সময়, নতুন বেলা, ঠিক আছে। কিন্তু ভাই পা নিয়ে ভাই হাঁটতে একদম সেই লেভেলের ব্যথা করছে, কিন্তু গায়ের জোর আছে ভাই, ওই নিয়ে আর কি চলে যাচ্ছি। দেখো গাইস, সূর্যটা কত সুন্দর লাগছে, একদম মনেই হচ্ছে না একদম সেই লেভেলের। চারিপাশটা দেখো, কি বলি বলো তো, কত বড় একটা মানে বর্ষমাতা, ওই দেখতে পাচ্ছ, মানে যাচ্ছে, দেখা যাচ্ছে সম্ভবত একদম এই সেটা। ওই দেখো দেখো, চলে গেল। মানে আমার সামনে ফুল তুলছি ভাই, বুঝতে পারিনি, মানে হঠাৎ করে চলে এলো তো, মানে একটু ডুব ডুব করে উঠলো, ঠিক আছে, চমকে উঠলাম। এরকমটা আর কি সচরাচর হয় না এখানে, তো সেরকম একটা দেখিনি, কিন্তু আজকে প্রথম আমার সঙ্গে ঘটলো। তার মানে আজকে আমার দিনটা খুবই শুভ যাবে, মানে সকালবেলা বসুমাতার দেখা, মানে বুঝতে পারছো। গাইস, কাউ স্নান করে আসলাম, আর রানুঘাটে মানে রানাঘাট মানে যাবো এখন, আর রেডি হচ্ছি তার জন্য, ঠিক আছে। তো গাইস, অবশেষে আগাইপুর স্টেশনে চলে আসলাম। রাজদা ট্রেনের টিকিট কাটছে, এই সাইডে কাকিমা রেডি করছে ব্যাগে কি জানি। গাইস, অবশেষে মানে ট্রেন ঢুকতে আর একটুখানা, গেট পড়ে গেছে এখন, রেল গেট, তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ইসমাইল, ব্রো ইসমাইল, একদম ছোট্ট একটা পুচকে একটা ট্রেন, দেখো। আপনারা কোনোদিন চড়েছেন? দেখুন, ওয়া, ওই কাকি কোথায় যাবে না নাকি কাকি? ओ भाई साहब, तो ट्रेन आ गया, हम लोग रेडी, देख रहे हो। তো গাইস, রানাঘাট জাংশনে চলে এসেছি, একদম অ্যাঙ্কারিং করছে কে যেন, বুঝতে পারছিনি। কাকি কোথায়? কাকি সঙ্গে থেকো, ঠিক আছে। অ্যানাউন্সমেন্ট আর অ্যাঙ্কারিং দুটো তো একই শব্দ নাকি, আলাদা আর কোথায়? তো এখানে দেখতে পাচ্ছ সবাই চোখ দেখানোর জন্য বসে রয়েছে, কাকেও অপেক্ষায়, একদম ধৈর্য একদম হারিয়ে ফেলছে। দেখছো পারছো কত লোক ভাই, 322 জনের পরে আমাদের নাম্বার পড়েছে ভাই। তো অনেক অপেক্ষা করার পর আমাদের নাম্বার যখন এলো ভাই, সত্যি ভাই নিজেকে অনেক লাকি মনে হচ্ছিল। ঘন্টা দেড়েক বাদেই আমাদের ডাক পড়েছিল, বলেছিল কি 3টের মধ্যেও আর কি, 3টে পর্যন্ত সময় লাগবে, কিন্তু তার আগেই হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কাকিরা ব্যাগ বোঝাচ্ছে, আর আমারও কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে কাজ। তার জন্য মেন হচ্ছে আশা, এখানে তারই হয়নি, ঠিক আছে। তাকে বলছে আবার 26 তারিখে ডেট দিয়েছে, তো দেখা যাক 26 তারিখ কবে হয়, ঠিক আছে। ভাই এই 20 তারিখের জন্য কতদিন অপেক্ষা করতে হয়েছে তুই জানিস? সে যাই হোক, খুব ভালো। তো এখন স্টেশনে যাচ্ছি, তো কতক্ষণ লাগে, মানে 1:08-এ ট্রেন রয়েছে, দেখা যাক। বনগা লোকাল, চলো। ওই দেখো একটা পুলিশ মামু আসছে, কি কোয়ালিটি রে ভাই, কি বলবো, মানে যেখানে বলেছে 1:08-এ ট্রেন আসবে, সেখানে আসতে আসতে মানে 20 মিনিট লেট। 20 মিনিট তো রাজদা, 20 মিনিট পুরো লেট ভাই। আর ওই পুলিশ মামুটা হাঁটে হাঁটে বেড়াচ্ছে, দেখো পেটটা একদম ডুলিয়ে ভাই, কেস না করে দেয় ভাই, আমার ভয় করছে। তো অবশেষে দেখো লালগোলা চলে এসেছে, লালগোলার একটু ভিডিও করে নিলাম। তো সত্যিই দারুণ, ক্যামেরাটাও খুব সুন্দর। অবশেষে আমাদের ট্রেনটাও চলে এলো এবং আমরাও উঠে পড়লাম, আর এখানে কিছু দাদুরা একদম নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার সামনে দিয়ে মহিলারা একদম চুপচাপ, ভিডিওর মাঝখানে কোনো কথাই বলবে না, এরকম একটা ডিসাইড করেছে। এতক্ষণ তো বসে কে কোনো কাজ পাচ্ছে না, ট্রেন মাঝের গ্রামে একদম দাঁড় করে রেখে দিয়েছে 1 ঘন্টা ধরে। মাঝের গ্রামে আধা ঘন্টা দাঁড়ানোর পরে ভাই চলে এলাম আকাইপুর স্টেশনে, দেখতেই পাচ্ছ ভিডিও করতে। তো গাইজ, অবশেষে আকাইপুর স্টেশনে চলে আসলাম, আর গাড়ির দ্বারাও চলেই এলাম, ঠিক আছে। ছোট পিদ্দি স্টেশন, পিদ্দি একদম চটি, একদম পুস্কি একটা স্টেশন। সে যাই হোক, চলো বাড়ির দিকে যাই এখন। অবশেষে বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করার পরে এখন আবার যাচ্ছি মিস্টার রাজু বিশ্বাসের বাড়িতে, ঠিক আছে। তো পিছনে জ্যাঠামশাই রয়েছে বসে, তো যাই হোক, যাই ঘুরে আসি।
কি করছে ওরা। আর আমার একটা কাগজ মানে নাম্বার বেড়ে গেছে ভাই চোখের, ঠিক আছে, তার জন্য আর কি তার কাগজটাও আনতে হবে। তো যাই, কি কাগজ কত নাম্বার বেড়েছে প্রপারলি আর কি অতটা দেখিনি মনোযোগ সহকারে, ঠিক আছে। তো না দেখা পর্যন্ত বোঝা যাবে না, চলো তাই দেখি। তো গাইস অবশেষে দেখতে পাচ্ছ ধানের জমিতে এসেছিলাম মেশিন চালাতে। আর দ্বিতীয়ত বর্তমানে আমি কাকার বাড়ি যাচ্ছি, মানে কাকা আর আজকে ছাদ জ্বালা দিয়েছিল আর আমি সম্ভবত রানাঘাটে ছিলাম, তো তার জন্য আর কি সেই সময় আমি আসতে পারিনি। তার জন্য ভাবলাম কি একবারে দেখে যাওয়া যাক, তার জন্য আসলাম। আর কাকা আমার উদ্যোগায় দেখতে পাচ্ছ ঘর এই যে কমপ্লিটলি রেডি হয়ে গেছে শুধু ছাদ জ্বালাইটা দেওয়ার জন্য আজকে। আরে উঠবো কি করে ভাই? আরে ভাই তোমরা তো যদি দেখতে পারো তাহলে দেখো, এরকম উঁচু করে দেখছি তোমরা দেখে নাও, ঠিক আছে, এরকম ভাবে নর্মালি। হ্যাঁ এই অবস্থাটা দেখার উপায় নাই। হ্যাঁ এটার উপর উঠবো, চলো কাকা আমার রেডি করে দিচ্ছে দেখো। এবার তোমরা ভালোভাবে দেখে নাও, যারা বাংলাদেশ থেকে দেখে নাও ভাই। হ্যাঁ যারা যারা বাংলাদেশের থেকে দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। এই যে আমার কাকা, জয় হরিবোল, জয় হরি বল, জয় হরিবোল, জয় হরি বল, জয় হরিবোল। ঠিক আছে। অবশেষে মানে দেখতে পারলেন সবকিছু একদম ভিডিওর মাধ্যমে, মানে সাজরায়। আর কাকা দেখো কি কি খোয়া বালি নিয়ে একদম মানে একদম পুরো জনের মতন কাজ করছে, মানে দিন ভরে এখানে খাওয়া দাওয়া একদম না খাওয়া বাদ দিয়ে, ঠিক আছে, দিন ভরে শুধু পড়ে থাকে এই বাড়ির পিছনে সারা একটা বদমাইশের জন্য, মানে বড় ছেলের জন্যই। একটু বাংলাদেশি ভাষা হয়ে যাচ্ছে না। আর যারা বাংলাদেশ থেকে দেখো অবশ্য তাদের জন্য আর কি এইসব ভাষা ইউজ করা, তাছাড়া কিছুই না, ঠিক আছে। অনেকে পশ্চিমবঙ্গ থেকে দেখো আর অনেকে বাংলাদেশ থেকে বেশি দেখো, ঠিক আছে, তার জন্য বলা। তো যাই হোক নেচারটা দেখতে পারো, ভিউটা কেমন, লাইক করো, শেয়ার করো। অগেশ ভাই কি ধরুন ধরছে ভাই, আরে এ দেখ একটু কয়টা ভাঙে তার না, ঠিক দেখ 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 ওই যে দুটো ভাঙা হয়ে গেছে অলরেডি। এই যে আর একটা মানে কুকুর মানে মিস্টেক হবে না, সারা কোথায় গেল, আটকে গেল কোথায়, উঠতে পারছে না নাকি? এটা পোষা কুকুর, বেল বান্ধা রয়েছে। তো কি আর বলবো, সারাদিনের রুটিন তো হয়েই গেল আজকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা আগে করেন, ঠিক আছে।